হঠাৎ অনেকদিন পর মনে হলো আজ পরিবারের সবার জন্য একটু হালিম রান্না করি। তাই আগে থেকেই ফ্রিজ থেকে বের করে হাফ কেজি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোই ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। ইদানিং যে অসহ্য গরম পড়ছে, রান্নাঘরে রান্না করতে আসলে জীবনটা যেন বের হয়ে যাচ্ছে। জানেন, আমার বর হালিম খেতে খুব পছন্দ করে। আমার সেরকম একটা হালিম পছন্দ না, আবার যে খায় না সেটাও না। আমার তো চটপটি আর ফুচকাটা অনেক পছন্দ। আমার আনিশা আয়েশের বাবা আবার চটপটি ফুচকাটা একদমই পছন্দ করে না। তাই একসঙ্গে বাইরে বের হলে আমি খাই চটপটি ফুচকা আর ও খাই হালিম। বাইরে গেলেই আনিশা আয়েশের বাবা আমাকে নাড়ে, চটপটি ফুচকার কি খাও, হালিম খেতে পারো না? আমিও ওকে বলি, তুমি হালিমের কি খাও, চটপটি ফুচকা খেতে পারো না, কত মজার। অফিস থেকে বাসায় এসে যখন দেখবে আমি ওর জন্য হালিম রান্না করে রেখেছি, ও হয়তো আমার পরে অনেক খুশি হয়ে যাবে। ওই খুশি মুখটা দেখার জন্যই গরমকে সহ্য করে ওর জন্য ওর পছন্দের খাবারটা রান্না করছি। আসলে ইদানিং যা গরম পড়া শুরু করেছে সহ্য করার বাইরে। এখন বেলা 4টা বাজে, এখনো গোসল করা হয়নি আমার। হালিম চুলার একদম আস্তে জালে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, না হলে বাইরের মতো হালিমের পারফেক্ট স্বাদটা আসে না। এদিকে আস্তে চালে হালিম তো রান্না করছি, কিন্তু রান্নাঘরে হালিমের সাথে সাথে আমিও সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার কথাটা শুনে আপনাদের হাসি পেলেও এটাই সত্য। এই গরমে রান্নাঘরে 2 ঘন্টা ধরে হালিমটা রান্না করছি, এটা কি চারটেখানি কথা বলেন তো? আর রান্না শেষ হলে এটা শেষ হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। এদিকে দেখেন আমাদের ছাদের লেবু গাছে কি সুন্দর লেবু ধরেছে। আয়াস গাছ থেকে লেবুগুলো ছিঁড়ার জন্য সবসময় ছটফট করে, তাই আজ ওকে দিয়েই ছিঁড়ালাম। এদিকে দেখেন আমার হালিমও রান্না করা শেষ, এখন আমি সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিচ্ছি। সবার আগে একটা বড় বাটিতে আমার বরের জন্য বাড়ছি, কারণ সে অফিস থেকে চলে এসেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।